নমস্কার, আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো কী করে খুব সহজেই বাড়িতে একটি সুন্দর ফুলের গয়না তৈরি করবেন। এটি তৈরি করা খুবই সহজ, যে কেউ খুবই সহজে করতে পারবে। এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র দুটি ফুল, গোলাপ এবং রজনীগন্ধা। আমি এখানে 5টি গোলাপ ফুল নিয়েছি এবং কিছু রজনীগন্ধা ফুল নিয়েছি। প্রথমে আপনারা আমি যেমনটি করে দেখাচ্ছি এমন করেই ছোট করে নেবেন রজনীগন্ধা ফুলটি। আমার কাছে অনেক ফুল ছিল, তাই আমি একটু বেশিই ছোট করে নিয়েছি। আপনাদের কাছে ফুলের পরিমাণ কম থাকলে আপনারা আর একটু বড় করে ভাঙবেন। যত ছোট করে ভাঙবেন তত দেখতে সুন্দর হবে, তাই আমি ছোট করে ভেঙেছি। এরপর গোলাপগুলো কেটে নেব। আমার কাছে মোট 5টি গোলাপ আছে। 5টি গোলাপে আপনি খুব সুন্দর একটি মালা তৈরি করে নিতে পারবেন। এরপর আমি সুতো কেটে নেব। 3টি সাইজের হবে সুতোটি, একটি বেশি বড়, তার থেকে একটুখানি ছোট, আরেকটি তার থেকে আরেকটুখানি ছোট। 3টি সাইজের হবে। এরপর যেমন করে আমরা মালা গাঁথি, সূচের সাহায্যে সুতোর ভিতর মালা গেঁথে নেব। বাড়িতে এমন সহজে ফুলের গয়না সাজসজ্জার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। অনেক সময় আমরা বাজার থেকে যেসব ফুলের গয়না কিনে আনি সেগুলো আমাদের মনের মতো হয় না, বা ফুলটিও অতটা ভালো থাকে না। এই জন্য আপনারা বাড়িতেই চেষ্টা করবেন খুব সহজে কীভাবে ফুলের গয়না তৈরি করে নিতে পারবেন। তাহলে আপনার মনের মতোও হবে এবং ফুলটিও হবে টাটকা এবং খুবই সুন্দর। এই দেখুন, আমি কত সহজে একটি মালা করে নিয়েছি। এরকম করে আমাদের 3টি মালা করতে হবে। গোলাপ ফুলটি কীভাবে দিতে হবে এটা যদি আপনারা না বুঝতে পারেন, দেখেন। প্রথমে সুতোটি ভাঁজ করে নেব, এরপর গোলাপ ফুলটি ঢুকিয়ে দেব পেছন দিক থেকে, তারপর একটা গিঁট বেঁধে নেব সুতোয়, তারপর গোলাপ ধরে টান দেব, ব্যাস। তারপর রজনীগন্ধা ফুল দিয়ে 2 সাইডে গেঁথে নিলেই হয়ে যাবে আপনাদের মালা রেডি। দেখুন, আমি 3টি সাইজের 3টি মালা করে নিয়েছি। এরপর আপনারা 3টি মালাকে ভালো করে পরপর সাজিয়ে নেবেন। তারপর একদিকে 3টে সাইড, 3 সাইজের মালার 3টি সাইড একসাথে নেবেন। একসাথে নেওয়ার পর একটা সূচের ভিতর সুতোটি গেঁথে নেবেন। এরপর একটা গোলাপ নেবেন, গোলাপটি সূচের ভিতর ঢুকিয়ে দেবেন। আমি যেমনটি করে দেখাচ্ছি আপনারা ঠিক তেমনটিই করবেন। এরপর সুতোগুলো ধরে টান দিন, সবগুলো যাতে সমান হয়ে যায়, কোনো সুতো যেন বেরিয়ে না থাকে সেটার খেয়াল রাখবেন। ঠিক এমনটি করে আপনারা অপর পাশটিও করে নেবেন। সুতোর যে দিকটা রজনীগন্ধাটা অনেকটা ফাঁকা থাকবে টেনে সমান করে নেবেন, না হলে কিন্তু ফুলের মালার সাইজ ঠিক হবে না, ঠিকঠাকভাবে পড়বে না। এরপর সুতোটি ভালো করে গিঁট দিয়ে নেবেন। গিঁট দেওয়া হয়ে গেলে আপনারা যদি চান তাহলে 3টে সুতোই রাখতে পারেন, আর যদি চান যে খুব মোটা হয়ে যাচ্ছে সুতোটা তাহলে কেটে নিতে পারেন।
আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি মোটা হয়ে গেছে, তাই আমি কেটে নিয়েছি। এরপর যেমনভাবে মালাগুলো গাঁথতে হয়, রজনীগন্ধাগুলো দিয়ে পরপর ঢুকিয়ে নেবেন। খুব বেশি বড় করবেন না, তাহলে কিন্তু মালা অনেক বড় হয়ে যাবে। আমি এখানে 6 পিস মতো রজনী দিয়েছি। এরপরে আমার সুতোটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি আরেকটু সুতো বেঁধে নিয়েছি। আপনারাও চাইলে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না, মালায় দেখাও যাবে না। দেখুন কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। এরপর 2 সাইড গাঁথা হয়ে গেলে আমরা ভালো করে সুতোটা বেঁধে নেব। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি মালা তৈরি হয়ে গেছে। গায়ে হলুদে বা অন্য যে কোনো অনুষ্ঠানে আপনারা এমন মালা তৈরি করে পরতে পারেন নিজেরা খুব সহজেই, এবং ঠাকুরকেও চাইলে এরকম একটি মালা করে দিতে পারেন। এতে খুব বেশি ফুলেরও প্রয়োজন পড়ে না,